হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ সাইনিং স্টার। আজকে আমরা চলে এসেছি পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি 3 নম্বর ব্লকের অন্তর্গত খলসিবেড়িয়া গ্রামে। সেখানে রয়েছে বাৎসরিক পুজো। বাৎসরিক পুজোর মধ্যে রয়েছে শ্রী শ্রী শীতলা পুজো ও গৌরাঙ্গ মহাপ্রভুর অষ্টম প্রহর নামযজ্ঞ অনুষ্ঠান। সো ফ্রেন্ডস, আমার সাথে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। খলসিবেড়িয়া গ্রামের এই অনুষ্ঠানটি প্রথম সূচিত হয়েছিল 1949 সালে এবং আজকের দিনে 2024 সালে এসে পৌঁছেছে 75 বর্ষ। এই 75 বর্ষ সেলিব্রেশনে সৎ সম্মেলনের সমস্ত সদস্যদের ভূমিকা অপরিসীম। ওদের কঠোর পরিশ্রমে আজ এসে পৌঁছেছে 75 বছর। আপনারা হয়তো ভাবছেন শীতলা ঠাকুর বলে অন্যান্য ঠাকুর দেখাচ্ছে কেন। অন্যান্য ঠাকুর আছে, সাথে শীতলা ঠাকুরও রয়েছে এবং এই অনুষ্ঠানে ঠাকুর শুধু শীতলা নয়, এখানে মনসা, সরস্বতী, গণেশ, কার্তিক সমস্ত দেবদেবী এখানে রয়েছে, সাথে শীতলাও সাইডে রয়েছে। আপনারা আরতিটা উপভোগ করুন। আর সাথে রয়েছে ঢাকিবাইদের আকর্ষণীয় নৃত্য। এই আরতি দেখার জন্য কত ভক্তমণ্ডলী এখানে ভিড় জমিয়েছে এবং সাথে বাচ্চাদের আনন্দ উপভোগের জন্য রয়েছে ঝুরঝুরির ব্যবস্থা। আর বাজি পোড়ানো তো রেস্ট্রিকশন, তাই বাজিটা আর হয়নি এখানে। ঢাকের শব্দে সবাই মুগ্ধ হয়ে বড় ছোট সবাই মিলে নাচতে লাগে। খুব সুন্দর একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। এখানকার ডেকোরেশনটা তো আমার খুব সুন্দর লেগেছে এবং সবথেকে আকর্ষণীয় আমার এটাই লেগেছে, ঢাক খোল করতালের সাউন্ডে এখানকার পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে, যেটা আপনারা এখানে না এসে উপভোগ করতে পারবেন না। এখানে এলেই আপনারা এটা উপভোগ করতে পারবেন। আমরা এখন চলে এসেছি নেক্সট প্রোগ্রামে, যেটা হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর ঘটোত্তোলন। ওই ঘটোত্তোলনটি পড়েছে হোলির দিনে, তাই সবাই ভূত হয়ে নাচতে ব্যস্ত। আর আমাকে তো দেখছেনই কেমন অবস্থা মুখে। এটি হলো সেই ঠাকুর যার প্রসাদ সেবন করার জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে। আর আমাদের বাড়ি কাছে হলেও আমরা আজকে এসেছি প্রসাদ গ্রহণ করতে। তারপরে যে যার বাড়ি চলে যাব সবাই মিলে। এখানে আমার বাড়ির অনেকেই আছে, সবাই মিলে একটু গানে গানে এনজয় করছে। আর অপোজিট সাইডে ওখানে খাওয়ার ব্যবস্থা হয়েছে, ভক্তমণ্ডলী যে আসুক না কেন প্রসাদ গ্রহণ করেই তাদেরকে ছাড়া হচ্ছে। এই অনুষ্ঠানে মিনিমাম 3000 থেকে 4000 মানুষ প্রসাদ গ্রহণ করেছে
এই দুপুরবেলা আইটেমটা ছিল আলু ভাজা, ডাল, শাকের তরকারি, কুমড়োর ঘন্ট, নবরত্ন, পায়েস, চাটনি, আলুর ঝোল। টেস্ট তো দারুণই হয়েছিল, আমরাও খেলাম, খুব সুস্বাদু খেয়ে। এখানে খাবার পরিবেশনটাও খুব সুন্দরভাবে আয়োজন করেছে এবং যারা ম্যানেজমেন্টের বিভাগে ছিল ওরাও খুব সুন্দরভাবে আয়োজন করেছে যাতে মানুষের কোনো প্রবলেম না হয়। অন্যান্য অনুষ্ঠানে আমিও গেছি যেখানে খাওয়া তো দূরের থাক, বসাটাই কষ্টকর। আর আর এখানে মানুষ খুব শান্তি করে মন ভরে খেতে পারছে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই সৎসম্মেলনের সমস্ত সদস্যদেরকে, যাদের উদ্যোগ না থাকলে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজিত হতো। এখানে একদিকে রয়েছে মন্দির এবং আরেক দিকে রয়েছে খাওয়ার ব্যবস্থা, আর মিডিল পয়েন্টে রয়েছে স্টেজ যেখানে দধিমঙ্গল গানটি অনুষ্ঠিত হয়েছে। আজকের মতো ভিডিওটি ঠিক এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও পেতে আপনাদের কোনো প্রবলেম না হয়। সো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন আর শাইনিং স্টারে জুড়ে থাকুন। রাধে রাধে।